পারফেক্ট সিভিল ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আবারও স্বাগতম। এই সেশনে আলোচনা করব বিল্ডিং সার্ভিস সম্পর্কে। আসলে বিল্ডিং সার্ভিস মূলত কি? বিল্ডিং সার্ভিস যে কোনো একটা বিল্ডিং বা কনস্ট্রাকশন কমপ্লিট হওয়ার পরে বিল্ডিং যে সার্ভিসগুলো দেয়, এই সার্ভিসগুলোকে বিল্ডিং সার্ভিস বলা যেতে পারে। তো বিল্ডিং সার্ভিস একটা বিল্ডিং এর জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ আপনারা যে কোনো একটা বিষয়, আপনারা যে কোনো কিছু তৈরি করার পরে এটা কেমন সার্ভিস দিবে, এটা সার্ভিসগুলো যদি ভালোভাবে তৈরি করা যায় তাহলে কিন্তু ওই জিনিসটা সার্ভিস ভালো করে কিংবা এর আউটপুটটা ভালো পাওয়া যায়। যেমন আপনি একটা গাড়ি তৈরি করলেন, গাড়ি তৈরি করার পরে এই গাড়ি যে ধরনের সার্ভিস দেয়, অর্থাৎ যে ধরনের সার্ভিস দেওয়ার আপনি আশা করতেছেন, তো সেই সার্ভিসগুলো যদি আপনি সঠিকভাবে দেন তাহলে সেই গাড়িকে আপনি যাত্রীদের কাছে যদি ভালোভাবে প্রোভাইড করতে পারেন তাহলে আপনার ওই গাড়িটাকে অনেক ভালো গাড়ি বলা হবে। ঠিক একইভাবে আপনি একটা বিল্ডিং যখন স্ট্রাকচারটা কমপ্লিট করবেন, এরপরে এর ভিতরে যে সার্ভিসগুলো দেওয়া হবে, অর্থাৎ স্ট্রাকচার তৈরি করার পরে এই বিল্ডিংটাকে ব্যবহার করার জন্য যত ধরনের ফ্যাসিলিটি দিয়ে আপনি তৈরি করবেন সেগুলোই হচ্ছে আপনার বিল্ডিং সার্ভিস। তো যদি উদাহরণ হিসেবে বলতে চান যে একটা বিল্ডিং তৈরি হওয়ার পরে আপনি ওখানে বসবাস যদি করেন তাহলে এর ভেতরে আপনার বিল্ডিংকে ইউজেবল, খুব কমফোর্টেবলভাবে ইউজ করার জন্য তাপমাত্রা, সিকিউরিটি সিস্টেম, তারপরে এনার্জি সিস্টেম, প্লাম্বিং সিস্টেম, এই যে সার্ভিসগুলো, এই সার্ভিসগুলো যদি সঠিকভাবে দিতে পারেন, অর্থাৎ ডিজাইন করে যদি এগুলো খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারেন তাহলে আপনার বিল্ডিংটা খুব ভালোভাবে ব্যবহার করতে পারবে ব্যবহারকারীরা কিংবা বসবাসকারীরা। আপনারা বুঝতে পারছেন যে বিল্ডিং সার্ভিসটা মূলত কি। আপনারা দেখবেন যদি যখন কোথাও ফ্ল্যাট কেনেন কিংবা ভাড়া নেন তাহলে একটা বিল্ডিং সার্ভিসের জন্য আপনাদের কাছ থেকে একটা চার্জ নেওয়া হয়। তো কি কি ধরনের চার্জ নেওয়া হয়? যেমন আপনার বিল্ডিংয়ের সিকিউরিটি সিস্টেমের জন্য গার্ড অর্থাৎ নিরাপত্তা কর্মী থাকে, এরপরে আপনি পানি ব্যবহার করবেন, এই পানি যে ব্যবহার করবেন পানির যে সার্ভিসটা এটা, তারপরে আপনি রান্না করার জন্য যে গ্যাস ব্যবহার করবেন এই গ্যাস, এরপরে আপনার টেকনোলজিক্যাল যে সমস্ত সাপোর্টের দরকার আছে, যেমন ইন্টারনেট কানেকশন, টেকনোলজি ইউজ, ইলেকট্রিক অর্থাৎ বৈদ্যুতিক সার্ভিস নেওয়ার জন্য বৈদ্যুতিক ব্যবস্থা, এগুলো সঠিকভাবে যদি প্রোভাইড না করা হয় কিংবা ডিজাইন না করা হয় তাহলে আপনার বিল্ডিংয়ে বসবাস করাটা একটু কঠিন এবং আনকমফোর্টেবল হিসেবে রিপ্রেজেন্ট হবে। তাই একটা ভালো একটা বিল্ডিংয়ে বিল্ডিং সার্ভিসটা খুবই ইম্পর্ট্যান্ট। তো আশা করি বিল্ডিং সার্ভিস জিনিসটা কি এটা বুঝতে পারছেন। তো নেক্সটে আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবেন বলে আশা করতেছি। এখন বিল্ডিং সার্ভিস বলতে কি বোঝায়? তো এখানে দেখেন লেখা আছে, বিল্ডিং সার্ভিস আর দ্য সিস্টেম ইনস্টলড ইন বিল্ডিং টু মেক দেম কমফোর্টেবল, ফাংশনাল, ইফিশিয়েন্ট অ্যান্ড সেফ। অর্থাৎ বিল্ডিংটা যেন কমফোর্টেবল হয় এবং ব্যবহারের জন্য ফাংশনাল যে ব্যাপারগুলো আছে এগুলোর জন্য খুব ভালোভাবে ইমপ্লিমেন্টেশন করা এবং নিজের নিরাপত্তার জন্য সমস্ত ব্যবস্থা রাখার যে প্রক্রিয়াটা, এটাই হচ্ছে বিল্ডিং সার্ভিস। বিল্ডিং সার্ভিসের মধ্যে মূলত কি কি জিনিস অন্তর্ভুক্ত সেগুলো হলো যে বিল্ডিংয়ের যে কন্ট্রোল সিস্টেম, এরপরে এনার্জি ডিস্ট্রিবিউশন, এনার্জি সাপ্লাই যেমন গ্যাস, ইলেকট্রিক্যাল, এই জাতীয় যে ব্যাপারগুলো আছে, সোলার, এগুলো অর্থাৎ এনার্জি সাপ্লাই সংক্রান্ত যেগুলো আছে এগুলো বিল্ডিং সার্ভিসের ভিতরে পড়ে। এরপরে আপনার বিল্ডিংয়ে যদি এক্সেলেটর ইউজ করা হয় কিংবা লিফট ইউজ করা হয় এগুলো প্রপারলি ইনস্টলেশন, এরপরে আপনার ফায়ার সেফটি, তাপমাত্রার জন্য হিটিং, ভেন্টিলেশন, এয়ার কন্ডিশন, এরপর যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য ইনফরমেশন এবং টেকনোলজি, কমিউনিকেশনাল যে টেকনোলজিগুলো আছে নেটওয়ার্কের মাধ্যমে এগুলো, এরপরে আপনার লাইটিং, এরপরে লাইটিং প্রোটেকশন যেটা এটা, তারপরে সিকিউরিটি সিস্টেম, অ্যালার্ম সিস্টেম, এরপরে প্লাম্বিংয়ের যে জন্য ওয়াটার ড্রেনেজ, এই যে ব্যাপারগুলো আছে। এরপরে যেটা সেটা কার্বন ইমিশন ক্যালকুলেশন অ্যান্ড রিডাকশন, আপনার বিল্ডিং যে সমস্ত কার্বন অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড জাতীয় কতটুক এখানে স্থায়িত্ব পাবে এবং এটা কিভাবে আপনি রিডিউশন অর্থাৎ কমাতে পারবেন, এই ব্যবস্থাগুলো ছাড়াও অন্যান্য ব্যাপার যেগুলো আছে বিল্ডিং সার্ভিস, আপনি বিল্ডিং ব্যবহার করার জন্য এলিমেন্টগুলো প্রয়োজন হবে সেগুলো বিল্ডিং সার্ভিসের আওতায় পড়বে। তো আসুন এইগুলো সম্পর্কে একটু সংক্ষিপ্তভাবে জানা যাক। যে বিল্ডিং কন্ট্রোল সিস্টেম,
অর্থাৎ একটা বিল্ডিং, পুরো বিল্ডিংটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা হবে এটার একটা ব্যবস্থাপনাকে বিল্ডিং কন্ট্রোল সিস্টেম বলা হচ্ছে। তো এরপরে হচ্ছে এনার্জি ডিস্ট্রিবিউশন। আপনার বিল্ডিংয়ে যে এনার্জিগুলো আসবে সে এনার্জি, ইলেকট্রিক্যাল এনার্জি, এরপরে অন্যান্য যে এনার্জিগুলো আসবে এগুলো কিভাবে ডিস্ট্রিবিউশন করা হবে। এরপরে যেটা যে এনার্জি সাপ্লাই, অর্থাৎ গ্যাসের লাইনটা কিভাবে যাবে, ইলেকট্রিক্যাল লাইনটা কিভাবে যাবে, তারপরে আপনার সোলার সিস্টেমটা কিভাবে অ্যাপ্রোপ্রিয়েটভাবে ব্যবহার করা হবে। এরপরে যেটা সেটা হলো আপনার বিল্ডিংয়ে যে এক্সেলেটরটা ব্যবহার করা হবে এটা প্রপারলিভাবে কোথায় ইউজ করলে এখানে বসবাসকারী যারা ইউজার থাকবে তাদের জন্য সুবিধা হবে, এবং লিফটগুলো কিভাবে কোথায় সঠিকভাবে বসানো হবে এবং সেফটিটা কতটুকুভাবে সঠিকভাবে প্রয়োগ করা যেতে পারে। এরপর যেটা যে ফেস্ট এনার্জিং যে সিস্টেমটা সেটা হচ্ছে আপনার বিল্ডিংয়ের যেখানে ফেস থাকবে অর্থাৎ প্রোটেক্টেড দরকার হবে, কিংবা যতটুকু আলো আসবে সেই আলোটা পর্যাপ্ত পরিমাণ আসবে কিংবা নাকি অতিরিক্ত এসে আপনার ব্যবহারের অনুপযোগী হয়ে যাবে, সেই ব্যবস্থাপনা নিয়ে অ্যানালাইসিস করা। এরপরে ফায়ার সেফটি, অর্থাৎ আপনার বিল্ডিংয়ে কিংবা আপনার যে কোনো একটা কনস্ট্রাকশনে যদি আপনি বড় আকারে কনস্ট্রাকশন নিয়ে চিন্তা করেন, তো সেই ক্ষেত্রে যেমন যদি আপনি একটা মার্কেটে ডিজাইন করেন, মার্কেটে সাধারণত রাতে দোকানগুলো সব বন্ধ হয়ে যায়, যারা নিরাপত্তা কর্মী আছে তারা বাইরের থেকে আপনার এটা প্রোটেক্ট দিবে, কিন্তু ভিতরে যদি কোনো কারণে শর্ট সার্কিট কিংবা যে কোনো কারণে যদি ফায়ার হয়ে যায়, আগুন ধরে যায়, তাহলে অটোমেটিকভাবে কি করে এটাকে আপনি ডিটেক্ট করতে পারবেন এবং এর প্রোটেকশন করার জন্য কি ধরনের আপনি ইকুইপমেন্ট ইউজ করতেছেন, এটাকেই বলা হচ্ছে ফায়ার সেফটি অ্যান্ড ডিটেকশন অ্যান্ড প্রোটেকশন সিস্টেম। এরপরে যে জিনিসটা থাকে বিল্ডিং সার্ভিসের ভিতরে সেটা হচ্ছে হিটিং, ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশন, যে আপনার বিল্ডিংয়ে কি পরিমাণ গরম আসতে পারে এবং ওই গরমটাকে কিভাবে আপনি ভেন্টিলেশন কিংবা এয়ার কন্ডিশনের মাধ্যমে বিল্ডিংয়ের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করবেন, এই ব্যবস্থাপনাটা। এরপরে যেটা আপনি এখন বর্তমান টেকনোলজি প্রচণ্ড পরিমাণ ব্যবহার করা হয়, তো এই টেকনোলজিটা কি সঠিকভাবে আপনি কিভাবে ব্যবহার করবেন সেটার একটা প্রণালী উপযোগী করার যে ডিজাইনটা সেটা বিল্ডিং সার্ভিসের আওতায়। প্রত্যেকটা রুমে কিংবা আপনার যে ফ্ল্যাটে কতটুক লাইটিং আপনার ন্যাচারালি আসবে কিংবা কতটুক আপনার আর্টিফিশিয়ালভাবে লাইটিংয়ের ব্যবস্থা রাখতে হবে সেটা। এরপরে যেটা সেটা হচ্ছে লাইটিং প্রোটেকশন, অর্থাৎ আমরা বিভিন্ন বিল্ডিংয়ে যেগুলো হাই রাইজ বিল্ডিং কিংবা আপনি যে কোনো একটা বিল্ডিংয়ে যে লাইটিং যে প্রোটেকশন, অর্থাৎ বাইরে থেকে যদি বিদ্যুৎ চমকায় আমরা যেটা বলি, এটার জন্য কি ধরনের প্রোটেকশন নিজের রাখা দরকার সেটার একটা অ্যানালাইসিস বিল্ডিং সার্ভিস এর মাধ্যমে কিংবা বিল্ডিং সার্ভিসের আওতায় চলে আসে। এরপর যেটা যে আপনার রেফ্রিজারেশন, ওই আগে যেটা বলছি যে বিল্ডিংয়ের ভিতরে আপনার তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য। এরপরে যেটা সিকিউরিটি অ্যান্ড অ্যালার্ম সিস্টেম, অর্থাৎ আপনার নিরাপত্তা কর্মী যেগুলো থাকবে তাদের কিভাবে আপনি তাদের মাধ্যমে কিভাবে আপনার কনস্ট্রাকশনে খুব ভালো সিকিউরিটি ব্যবস্থা রাখবেন এবং যদি কোনো রকম সমস্যা হয় এজন্য অ্যালার্ম সিস্টেমগুলো আপনি কিভাবে ইমপ্লিমেন্টেশন করবেন সেটাও বিল্ডিং সার্ভিসের আওতায় পড়বে। এরপর যেটা সেটা হচ্ছে যথেষ্ট ইম্পর্টেন্ট, সেটা ওয়াটার, ড্রেনেজ অ্যান্ড প্লাম্বিং। আপনার কনস্ট্রাকশনে অবশ্যই ওয়াটারের প্রয়োজন হবে এবং যেখানে ওয়াটারের প্রয়োজন হবে সেখানে আপনার ড্রেনেজ সিস্টেম রাখতে হবে, অর্থাৎ যেখানে পানির ব্যবহার আছে এই পানিটাকে আপনার বিল্ডিং বা কনস্ট্রাকশন থেকে বের করে দেওয়ার জন্য সঠিকভাবে ড্রেনেজ সিস্টেম এটা করতে হবে এবং আপনার যেখানে আপনি পানি ব্যবহার করবেন সেখানের যে প্লাম্বিং যে ডিজাইনটা থাকবে, যেমন টয়লেট, কিচেন, এইসব জায়গায় সঠিকভাবে আপনার ড্রেনেজ সিস্টেম কিংবা প্লাম্বিং সিস্টেমগুলো সঠিকভাবে ডিজাইন করতে হবে। তো ওয়াটার ড্রেনেজ অ্যান্ড প্লাম্বিং সিস্টেম বিল্ডিং সার্ভিসের একটা অংশ। ইমিশন ক্যালকুলেশন অ্যান্ড রিডাকশন, অর্থাৎ আপনার বিল্ডিংয়ে বাইরের থেকে কিংবা ভিতরের যে কার্বনটা তৈরি হবে এই কার্বনটা কতটুকু তৈরি হতে পারে এবং এটা কমানোর জন্য কি ব্যবস্থা নেওয়া যেতে পারে, এটাও বিল্ডিং সার্ভিসের আওতায় চলে আসে। তো আশা করি বিল্ডিং সার্ভিস
বিষয়টা কি এটা আপনারা কিছুটা হলেও ধারণা নিতে পারছেন। তো নেক্সট আপনারা টিউটোরিয়ালে দেখতে পাবেন যে কিভাবে এইগুলো প্রত্যেকটাকে সুন্দরভাবে ইমপ্লিমেন্টেশন করা যায়। কারণ এইগুলো সঠিকভাবে যদি আপনি ইমপ্লিমেন্টেশন না করতে পারেন তাহলে আপনার বিল্ডিং এর ইউজেবিলিটি অর্থাৎ ব্যবহার উপযোগিতা কমে আসবে। যত ভালোভাবে আপনি বিল্ডিং সার্ভিসের ডিজাইন এবং অ্যানালাইসিস করতে পারবেন আপনার বিল্ডিংটা তত বেশি ভালো কমফোর্টেবল হবে। আশা করি বিল্ডিং সার্ভিসের এই পর্যায় পর্যন্ত আপনি বুঝতে পারছেন। তো আরও ডিটেলস নেক্সটে টিউটোরিয়ালগুলো আপনি দেখলে বুঝতে পাবেন যে আসলে বিল্ডিং সার্ভিস জিনিসটা কতটা ইম্পর্ট্যান্ট। তো আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।